খোদার কসম খেয়ে বলছি, আজ আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। আজ আপনি এমন এক ওজিফা বা আমলের কথা শুনবেন, যা শোনার সাথে সাথেই আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে এবং খুশিতে চোখ দিয়ে জল চলে আসবে। আপনি আজ স্ক্রিনের সামনে বসে নিজের কপালে হাত দিয়ে আফসোস করবেন আর বলবেন, হায় আল্লাহ, এই আমলের গোপন রহস্য আমি এতদিন কেন জানতাম না? কেন এতদিন অভাবের সংসারে লাথি খেয়ে মরলাম? আমি আজ আপনাদের হাত জোর করে বলবো, আজ পর্যন্ত আপনারা জীবনের তাগিদে অভাব দূর করতে কত আমল করেছেন, কত ওজিফা পড়েছেন, কত দরবারে চক্কর কেটেছেন, তাই না? আজ কিছুক্ষণের জন্য ওই সব কিছু এক পাশে সরিয়ে রাখুন। আজ সব ছেড়ে দিয়ে শুধু এই একটি আমল, আমার মুখের এই কয়েকটি কথা একদম অন্তরে গেঁথে নিন। যদি এই ধরনের খাঁটি আর পাওয়ারফুল আমল আপনারা আগে কখনো কোনোদিন শুনে থাকেন, তবে খোদার দোহাই আজই আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যান। আমার ভিডিও আর কোনোদিন দেখবেন না, আল্লাহর কসম দেখতে হবে না। কিন্তু যদি না শুনে থাকেন, তবে জীবনের এই কয়েকটা মিনিট মনোযোগ দিয়ে এখানে দিয়ে যান, কারণ আজকে আপনার ভাগ্য বদলাতে চলেছে। আজ আমি আপনাদের সামনে কোনো বানোয়াট গল্প বলতে আসিনি। আজ আমি আপনাদের দিতে এসেছি এক মহা সত্য এবং জীবন্ত ওজিফা, যা আপনার রিজিকের অভাবকে চিরতরে ধ্বংস করে দিবে। কোটি টাকার ঋণের বোঝা পাহাড়ের মতো চাপানো থাকলেও তা কর্পূরের মতো উড়িয়ে দেবে। আমার ভাই ও বোনেরা, আপনারা যারা ঘরে সম্পদের স্তূপ দেখতে চান, যারা চান অভাব যেন আপনার ঘরের চৌখাট মারাতেও ভয় পায়, তারা কান খুলে আমার কথাটা শুনুন। আল্লাহর কসম, এটি একটি পরীক্ষিত এবং অলৌকিক আমল। এই আমলটি আপনি যখনই করবেন, যেখানে বসেই করবেন, খোদার কসম, আল্লাহর রহমতের কুদরত দিয়ে আপনার খালি হাত এমন ভাবে ভরে যাবে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন। এর জন্য দিনক্ষণ, বার বা সময়ের কোনো বালাই নেই। আমার এই ভিডিওটি আপনার সামনে যখনই আসবে, তখনই আল্লাহর জাতের উপর 100% ভরসা রেখে এটি করা শুরু করে দিন। আমি আজ ক্যামেরা সচল রেখে লাখ লাখ মানুষের সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই আমল করার পর যদি আপনার ভাগ্যের চাকা না ঘুরে, আপনার কোটি টাকার ঋণ শোধ না হয়, যদি আপনার অভাবের সংসার সুখে শান্তিতে ভরে না ওঠে, তবে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনারা আমাকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট গালবন্ধ করে যাবেন। কাবা শরীফের রবের কসম খেয়ে বলছি, আমার কলার ধরার অধিকার আপনাদের দিয়ে দিলাম। যদি এই আমল আপনার জীবনে কাজ না করে, এর চেয়ে বড় কথা, এর চেয়ে বড় গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ আপনাকে দিতে পারবে না। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির জেনে বলছি, যে ঘরে আজ এই পবিত্র কোরআন ও হাদিসের তাসবিহ এবং ওজিফা পড়া হবে, সেই ঘরের ছোট থেকে বড় প্রতিটি সদস্যের কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম, এই ওজিফার উসিলায় কোটি টাকার ঋণে ডুবে থাকা মানুষ আজ বুক ফুলিয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচছে। আজ এই ভিডিওতে আমি কোরআন ও হাদিসের যে তিনটি খাঁটি আমল ও গোপন রহস্য আপনাদের সামনে তুলে ধরব। 3 নং ওজিফা সবচেয়ে পাওয়ারফুল ওজিফা। মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার সকল অভাব, দারিদ্রতা, ঋণ ঝড়ের বেগে পালিয়ে যাবে। তা জানার পর দুনিয়ার ভণ্ড ও প্রতারক চক্র, যারা মানুষের অভাব ও বিপদের সুযোগ নিয়ে ব্যবসা ফাঁদে, তাদের দোকান চিরতরে বন্ধ হয়ে যাবে। তারা মাথায় হাত দিয়ে বসে পড়বে আর ভাববে, এ তো কিতাবের ভেতরের আসল সত্য আমল আর সূরার অলৌকিক ক্ষমতার গোপন রহস্য সবার সামনে ফাঁস করে দিচ্ছে। জাহান্নামে যাক ওইসব ভণ্ডরা। আজ আমি আমার দুঃখী, অসহায় এবং অভাবী ভাই বোনদের কষ্টের অবসান ঘটিয়েই ছাড়ব। আপনার বন্ধ হয়ে যাওয়া দোকানে, যেখানে কাস্টমার আসে না, রিজিক বন্ধ, ব্যবসা পুরো ধ্বংসের মুখে, সেখানে বসে আপনি প্রতি রাতে নিয়ম করে এই সূরাটি তেলাওয়াত করুন। আপনার অশান্তির ঘরে, যেখানে প্রতিদিন অভাব আর অনটনের কারণে স্বামী স্ত্রীর ঝগড়া লেগে থাকে, জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, সেখানে দাঁড়িয়ে অজু সহ বা অজু ছাড়া সারাদিন মুখে 2000 বার ছোট তাসবিহটির তুফান ছুটিয়ে দিন। খোদার কসম, 15 থেকে 20টা দিন এই আমলটি একটানা করে দেখুন। আপনার ঘরের অভাব, অনটন আর অশান্তি কর্পূরের মতো উড়ে যাবে। ঘৃণা আর কলহ চূর্ণ বিচূর্ণ হয়ে রিজিক ও ভালোবাসার জোয়ার বইতে শুরু করবে। আজ আমরা এক জায়গায় স্থির হয়ে বসে মূলত 3টি মহা শক্তিশালী আমল ও ওজিফা ধাপে ধাপে শিখব, যার মধ্যে থাকবে সরাসরি কোরআনুল করিমের এক অলৌকিক সূরা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ ইস্তেগফার এবং মহান আল্লাহর এমন বিশেষ গুণবাচক নাম, যার শক্তি ও ফজিলত সম্পর্কে জানলে আপনি নিজেই চমকে উঠবেন।
আপনি হয়তো বলবেন, আমি তো আল্লাহর কাছে কত দোয়া করেছি, ইস্তেগফার পড়েছি, কিন্তু ভাগ্য তো বদলায়নি। হে আমার অভাবী ও বিপদগ্রস্ত বন্ধু, একটু থামুন। আজকের এই বিশেষ নিয়ম, শর্ত ও হালাল উপার্জনের সঠিক বার্তার সাথে যখন আপনি এই আমলগুলো মিলিয়ে করবেন, তখন এর পাওয়ার 1000 গুণ বেড়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার হাতে আজ জান্নাতের কি অমূল্য রত্ন লেগেছে। তাই আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে সমস্ত দুনিয়াবি চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে চুপচাপ একটা নির্জন জায়গায় উজু করে জায়নামাজে বসে পড়ুন। তাড়াহুড়ো একদম করবেন না। আজ ফেসবুক, টিকটকের ওই বেহুদা রিলস দেখা বন্ধ রাখুন। এটি আপনার সারা জীবনের সুখ, শান্তি এবং রিজিক ও বরকত পাওয়ার প্রশ্ন। 1 ঘন্টার চ্যালেঞ্জ। তাহলে চলুন পুরো আমলটি অত্যন্ত মনোযোগের সাথে শুরু করা যাক সে মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। আমাদের প্রথম আমলটি হচ্ছে রিজিকের অভাব দূর করার এবং ঘরে বরকত নিয়ে আসার। এর জন্য 3টি বিশেষ আমল রয়েছে। হাদিস এবং তাফসীরের বিভিন্ন কিতাবে বর্ণিত আছে। একদা এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে নিজের চরম দারিদ্রতা, অভাব অনটন এবং জীবিকার সংকটের কথা জানিয়ে দুঃখ প্রকাশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তাকে হতাশ না হয়ে ঘরে ফেরার একটি বিশেষ আমল করার পরামর্শ দিলেন। সাহাবী ঘরে ফিরে নিয়মিত সেই আমলটি করা শুরু করলেন। এর কিছুদিন পর আল্লাহ তাআলা তার রিজিকের দুয়ার এমন ভাবে খুলে দিলেন যে তিনি অভাবমুক্ত ও ধনী হয়ে গেলেন। শুধু তাই নয়, তার যে আমলের বরকতের ছোঁয়া তার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের ঘরেও পৌঁছে গিয়েছিল। অর্থাৎ সে আমলটি এতটাই বরকতময় ছিল যে সে সাহাবীর প্রতিবেশীরাও ধনী ও অভাবমুক্ত হয়ে গিয়েছিল। নবীজি সাহাবীকে যে আমলটি শিখিয়েছেন সেটা এখনই বলবো। তার আগে বলে রাখি, এটা শুনে ভিডিও ছেড়ে চলে যাবেন না, কারণ আজকের সব শেষে যে আমলটি বলবো সেটা যারাই শুনে বলে এই আমলটি আগে কেন জানলাম না, তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত সবগুলি আমল বুঝে নেবেন। আজকে তাড়াহুড়া করে ভিডিও ছেড়ে চলে গেলে সারা জীবন পস্তাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র সাহাবীকে ঘরে প্রবেশের সময় 3টি কাজ করতে বলেছিলেন। যেমন, যখনই আপনি আপনার ঘরে প্রবেশ করবেন তখন ঘরে থাকা মানুষকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার সাথে অন্তত একবার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো দরুদ পড়তে পারেন। সবশেষে পরম ভক্তি ও বিশ্বাসের সাথে একবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সম্পূর্ণ পাঠ করবেন। ঘর যদি সম্পূর্ণ খালি থাকে, কেউ না থাকে, তবে এই নিয়তে সালাম দিবেন যে ফেরেশতারা উপস্থিত আছেন, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পাঠাবেন। এই ক্ষেত্রে বলবেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অথবা নবীর প্রতি এভাবে সালাম দিবেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সালাম দেওয়ার পর একবার সূরা ইখলাস পাঠ করবেন। মনে রাখবেন, যে কোনো আমলের মূল চাবিকাঠি হলো আল্লাহর উপর অটল বিশ্বাস। এই আমল করলে আল্লাহ আমার অভাব দূর করবেনই, এমন বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে। আমলটি কোনো একদিন বা 2 দিনের জন্য নয়, এটিকে আপনার ঘরে প্রবেশের স্থায়ী অভ্যাসে পরিণত করুন। যতবার বাহির থেকে ঘরে প্রবেশ করবেন ততবারই আমলটি করবেন। সালাম দিবেন, দরুদ শরীফ পড়বেন, একবার সূরা ইখলাস পড়বেন, তারপর নিজের চোখে নিজে কারিশমা দেখতে পাবেন। এবার দ্বিতীয় আমলটি বলবো, তবে আপনাদের কাছে অনুরোধ, দ্বিতীয় আমলটি শোনার পর তৃতীয় সহজ আমলটি যেটি ভিডিওর শেষে আছে সেটা অবশ্যই শুনবেন। এটা এত বেশি পাওয়ারফুল যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই দ্বিতীয় আমলটি শুনে ভিডিও ছেড়ে চলে গেলে পরে পস্তাবেন। দ্বিতীয় আমলটি হলো, প্রতিদিন মাগরিব নামাজের পর নিয়ম করে সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো অভাব অনটনে পড়বে না। আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায় শায়িত ছিলেন, তখন খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখতে যান এবং ওনার মেয়েদের জন্য কিছু রাষ্ট্রীয় ভাতা দিতে চান। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তা নিতেও স্বীকৃতি জানান এবং বলেন, আমার মেয়েদের জন্য আপনি অভাবের চিন্তা করছেন? আমি আমার মেয়েদের নির্দেশ দিয়ে রেখেছি তারা যেন প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়বে সে কখনো অভাবী হবে না। সুবহানাল্লাহ। রিজিক বৃদ্ধির সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি হলো ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই দ্বিতীয় আমলের অধীনে আরো একটি আমল হলো 2000 বার করতে হবে, তা হলো ইস্তেগফার। কোন ইস্তেগফারটি করবেন তা পরে বলছি। প্রতিদিন চলতে ফিরতে অজু সহ বা অজু ছাড়া কমপক্ষে 2000 বার এই ইস্তেগফার পড়ার অভ্যাস করুন। আপনি যদি 15 থেকে 20 দিন একটানা এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনের মোড় ঘুরে যাবে। কোরআনে কারীমে সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, এর ফলে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আপনাদের ধন সম্পদ সন্তান সন্ততিতে বরকত দেবেন এবং আপনাদের জন্য জান্নাত ও ঝর্ণা ধারা প্রবাহিত করবেন। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একবার এক ব্যক্তি এসে খরা ও অনাবৃষ্টির অভিযোগ করলো। তিনি বললেন, ইস্তেগফার করো। আরেকজন এসে অভাবের কথা বলল, তিনি তাকেও বললেন, ইস্তেগফার করো। তৃতীয় এক ব্যক্তি এসে বলল, আমার কোনো সন্তান হচ্ছে না, তিনি তাকেও বললেন, ইস্তেগফার করো। উপস্থিত লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করলো, সবার সমস্যা আলাদা আলাদা, কিন্তু সমাধান একটা কেন? তখন তিনি কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করে শুনিয়েছিলেন। আপনি 2000 বার সংখ্যা পুরানোর জন্য সংক্ষেপে পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা সময় থাকলে পূর্ণাঙ্গ ইস্তেগফারটি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়তে পারেন, আপনার ইচ্ছা। আমরা যে কোনো বড় প্রয়োজন বা বিপদের সময় সুন্দর করে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ুন, যাকে সালাতুল হাজত বলা হয়। নামাজ শেষ করে সিজদায় গিয়ে বা হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার সমস্যার কথা বলুন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখনই নামাজে দাঁড়িয়ে যেতেন। আমরা অনেকে বলি, এত দোয়া করি কিন্তু আল্লাহ তো আমার দোয়া কবুল করেন না। প্রিয় ভাই বোনেরা, দোয়া কবুল হওয়ার জন্য কিছু বিশেষ শর্ত এবং নিয়ম রয়েছে, যা না মানলে দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। আপনি যখন আল্লাহর কাছে কোনো দোয়া করবেন, দোয়ার শুরুতে এবং শেষে অবশ্যই আল্লাহ রসুলের প্রতি দরুদ পাঠ করবেন। ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, নিশ্চয় দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে, তার কোনো কিছুই উপরে উঠে না যতক্ষণ না তুমি তোমার নবীর উপর দরুদ পাঠ করো। তাই দরুদ হলো দোয়া কবুলের চাবিকাঠি। এছাড়া বেশি বেশি দরুদ পড়লে মানুষের সব দুশ্চিন্তা ও রোগ ব্যাধি আল্লাহ দূর করে দেন। দোয়া কবুল না হওয়ার প্রধান কারণ হলো হারাম খাদ্য। আপনার পোশাক, আপনার খাবার যদি হারাম টাকা দিয়ে কেনা হয়, তবে আল্লাহর দরবারে এই দোয়া কখনোই কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে দীর্ঘ সফর করে এসেছে, তার চুলগুলো উস্কো খুস্কো ধুলাবালিতে মাখামাখি। সে আকাশের দিকে হাত তুলে আকুল হয়ে ডাকছে, হে আমার রব, হে আমার রব। অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম এবং সে হারাম দিয়ে লালিত পালিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? তাই দোয়া কবুলের প্রথম শর্ত হলো নিজের উপার্জন সম্পূর্ণ হালাল করা। আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার মাধ্যম হলো সিজদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদারত থাকে। অতএব তোমরা সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো। এবার সে কাঙ্ক্ষিত দ্বিতীয় আমলটি মনোযোগ দিয়ে শুনে বুঝে নিন। 3 নং আমলটি বলার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কে কোন শহর থেকে দেখছেন, আপনার নাম, আপনার শহরের নাম কমেন্টে লিখে জানাবেন। তাহলে সাপ্তাহিক ইজতেমায় আপনাদের জন্য বিশেষ দোয়া করা হবে, যেন আল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেন। যারা ঋণের চাপে পিষ্ট হচ্ছেন বা ব্যবসায় লোকসান খাচ্ছেন, তারা প্রতিবক্ত ফরজ নামাজের পর এবং বিশেষ করে গভীর রাতে সালাতুল হাজত পড়ে আল্লাহর দরবারে এই তাসবিহটি বেশি বেশি পাঠ করবেন। তাসবিহটির ব্যাপারে আছে, মক্কার কোরআন হাদিসের দরজ দানকারী একজন বুজুর্গ আলেম আল্লামা মাওলানা মুক্তি হেজাজি বলেন, মক্কা শরীফে দরজ দেওয়ার সময় তিনি বলেন, এক লোক কাবা চত্বরে একাকী বসে বসে কান্না করছিল। অত্যন্ত কাকুতি মিনতি করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছিল। সেখানে একজন আল্লাহর ওলি সেটা লক্ষ্য করলেন। তিনি দেখলেন বেচারার অবস্থা
অত্যন্ত নাজুক। তখন সে বুজুর্গ লোকটির পাশে বসে তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। সে বলল, হুজুর, আমার এত বেশি ঋণ হয়েছে যে আমি আমার বাড়ি ঘর জায়গা জমি সব বিক্রি করি, তবু আমার ঋণ শোধ করতে পারবো না। তখন সে বুজুর্গ বললেন, এটা কোনো ব্যাপারই না। আমি তোমাকে এমন এক দোয়া শিক্ষা দিব, তুমি প্রতি নামাজের পর বা হাঁটতে বসতে চলতে ফিরতে, বিশেষ করে তাহাজ্জুদের ওয়াক্তে উঠে 2 রাকাত সালাতুল হাজত পড়ে এই দোয়াটি পড়বে, তাহলে খুব দ্রুত আল্লাহ তোমার সকল ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সেই দোয়াটি হলো, ইয়া আলিয়্যু ইয়া আজিমু ইয়া আলিমু ইয়া হালিম আল্লাহুম্মা ইন্নাকা মালিকুন মুকতাদির মা তাশাউ মিন আমরিন ইয়াকুন আল্লাহুম্মা আস'idni ফিদ দারাইন আল্লাহুম্মা ইখজি আন্নাদ দাইন ইয়া আলিয়্যু ইয়া আজিমু ইয়া আলিমু ইয়া হালিম আল্লাহুম্মা ইন্নাকা মালিকুন মুকতাদির মা তাশাউ মিন আমরিন ইয়াকুন আল্লাহুম্মা আস'idni ফিদ দারাইন আল্লাহুম্মা ইখজি আন্নাদ দাইন। হে সুউচ্চ, হে মহান, হে সর্বজ্ঞ, হে পরম সহনশীল, হে আল্লাহ, নিশ্চয় আপনি সর্বময় ক্ষমতার অধিকারী বাদশা। আপনি যে বিষয়ের ইচ্ছা করেন তাই হয়ে যায়। হে আল্লাহ, আমাকে উভয় জাহানে দুনিয়া ও আখেরাতে সুখী করুন এবং আমার সমস্ত ঋণ পরিশোধ করে দিন। এই দোয়ার মধ্যে আল্লাহর 2টি নাম আছে, মালিকুন মুকতাদির। এই 2টি নামের ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম বলেন এগুলি হলো ইসমে আজম। সেই লোকটি বলেন, আমি বুজুর্গের পরামর্শে সে আমল ও দোয়াটি করতে লাগলাম। অল্প দিনের মধ্যে এমন রেজাল্ট দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমার কামাই রুজিতে, ব্যবসায়, ক্ষেত খামারে এত বেশি বরকত দিলেন, কয়েক মাসের মধ্যেই আমার সব ঋণ পরিশোধ হয়ে গেল আর আমি ক্রোড়পতি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা, মক্কি হেজাজি আরো বলেন, যে কোনো কঠিন সমস্যা, শত্রু বা মামলার ভয় অথবা জটিল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য এটি ইতিহাসের সবচেয়ে পরীক্ষিত এবং শক্তিশালী আমল। সেটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। এর জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা গুণে পড়ার প্রয়োজন নেই। ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত অজু বেঅজু অবস্থায় সারাদিন মনে মনে এই দোয়াটি পড়তে থাকুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাফেররা জ্বলন্ত আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছিল। তখন তিনি আকাশের দিকে তাকিয়ে এই একটি মাত্র বাক্যই বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ফলাফল কি হয়েছিল? বিশাল আগুনের কুণ্ডলী মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো খাঁটি নিয়তে নিয়মিত করার তৌফিক দান করুন। আমাদের রিজিকের অভাব দূর করে দিন এবং সব ধরনের বিপদ আপত্তিকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তবে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে উনারাও এই আমলগুলো সম্পর্কে জানতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।